আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم قال: يا محمد عش ما شئت فإنك ميت، وأحبب من أحببت فإنك مفارقه، واعمل ما شئت فإنك مجزئ به، إلى آخر الحديث। চলছে গাড়ি লোকাল গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি লোকাল গাড়ি, চলছে গাড়ি, জীবন এক লোকাল গাড়ি, গাড়িটি চলছে বাড়ি, বাড়িটি মাটির নিচে, উপরে বাঁশের সারি। জীবন এক লোকাল গাড়ি, গাড়িটি চলছে বাড়ি, বাড়িটি মাটির নিচে, উপরে বাঁশের সারি। চলছে গাড়ি লোকাল গাড়ি, চলছে গাড়ি, সেই বাড়িটির বাইরে তালা, দরজা নাই জানালা, সেই বাড়িটির বাইরে তালা, দরজা নাই জানালা, সেই বাড়িতে রাখবে তোমায় সঙ্গী স্বজন তোমারি। চলছে গাড়ি লোকাল গাড়ি, চলছে গাড়ি, চলছে গাড়ি লোকাল গাড়ি, চলছে গাড়ি, জীবন এক লোকাল গাড়ি, গাড়িটি চলছে বাড়ি, বাড়িটি মাটির নিচে, উপরে বাঁশের সারি। বাড়িটি মাটির নিচে, উপরে বাঁশের সারি। লিল্লাহি তাকবীর। প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই দিনী বৈঠকে আমরা কতিপয় মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোন পৃথিবীর সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে এখানে বসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি
সেই মহামানবের উপর অসংখ্য অগণিত দুরুদ সালাম। তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকের এই দ্বীনি বৈঠকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পরকালে কিভাবে আমরা মুক্তি পেতে পারি জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি জীবন মৃত্যু বরণ করবে, মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য পৃথিবীর সবচাইতে সুরক্ষিত দুর্গে যাও, যেই জায়গাতে পৃথিবীর কোনো বুলেট প্রবেশ করে না, যেই জায়গাতে পৃথিবীর কোনো বোমা প্রবেশ করে না, এমন সুরক্ষিত দুর্গে যাও মৃত্যু থেকে বাঁচার জন্য। মৃত্যু সেখানেই চলে যাবে, মৃত্যুকে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটি জীবনকে আবার জীবিত করা হবে। জীবিত করার পর প্রতিদান দেওয়া হবে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে যায় তাহলে সে ভালো প্রতিদান পাবে, কেউ যদি দুনিয়াতে মন্দ কাজ করে যায় তাহলে সে মন্দ প্রতিদান পাবে। কেউ যদি দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করে যায় তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিয়ামতের দিন। আর কেউ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে কাজ না করে জাহান্নামে প্রবেশ করার মতো কাজ করে যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে আবার জীবিত করে প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে প্রতিদান দেওয়ার পরে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। দুনিয়ার জীবনে যদি আপনি সবচাইতে নিঃস্ব মানুষ হন, দুনিয়ার জীবনে যদি আপনি সবচাইতে দরিদ্র মানুষ হন, দুনিয়ার জীবনে যদি আপনি সবচাইতে মিসকিন মানুষ হন, আর যদি আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। আর যদি আপনি দুনিয়ার জমিনে সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি হন, দুনিয়ার জমিনে সবচাইতে সম্পদশালী ব্যক্তি হন, দুনিয়ার জীবনে যদি আপনার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার থাকে, দুনিয়ার জমিনে যদি আপনার হাজার হাজার বিঘা সম্পত্তি থাকে, কিন্তু যদি আপনাকে বিচারের মাঠে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা না হয়, জান্নাতে প্রবেশ করানো না হয়, তাহলে আপনার জীবন পুরাটাই ব্যর্থ, আপনার জীবনে কোনো সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কেননা দুনিয়ার জীবনটা হচ্ছে, দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা খেল তামাশা, এছাড়া আর কোনো কিছুই নয়। সুতরাং প্রিয় মুসলিম দিনী ভাই ও মুসলিম দিনী বোন, দুনিয়ার জীবনের থেকে আমাকে, আপনাকে, আমি এবং আপনি পরকালে কিভাবে জান্নাতে প্রবেশ করব, এই পথ, এই কর্ম
আমাদেরকে করে যেতে হবে। আজকে আপনি দুনিয়ার জীবনে এমন ভাবে ঘোরাফেরা করছেন যেন আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি মারা যাবেন না, এমন একটি চিন্তাধারা নিয়ে আপনি আজকে দুনিয়ার জমিনের উপরে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও তোমাদের মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তোমাদের মৃত্যু হবে না। নির্ধারিত সময়ে মৃত্যু হবেই হবে, মৃত্যু আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন ওই সময়েই মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর মানুষ, তোমাদের কেউ জানে না কোন সময়ে কোন মাটিতে কার মৃত্যু হবে, কেউ জানে না। যে লোকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, এই লোকটা যদি জানতো আজকে আমার ওই ভালুকাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হবে, এই লোকটা কোনোভাবেই ওই জায়গাতে যেত না। যে লোকটা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করে, এই লোকটা যদি জানতো ওই জায়গাতে গেলে এইভাবে আমার মৃত্যু হবে, ওই জায়গাতে কোনোভাবেই ওই ব্যক্তি যেত না। যেই লোকটা বিদ্যুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, এই লোকটা যদি জানতো আজকে বিদ্যুতের কারণে আমার মৃত্যু হবে, এই লোকটা জীবনেও কখনো বিদ্যুৎ ব্যবহার করত না। কিন্তু মানুষ করে কেন, মানুষ যায় কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর মানুষ, তোমরা জানো না কোন সময়ে কোন মাটিতে তোমাদের মৃত্যু হবে। নির্ধারিত সময়ে মৃত্যু হবে, নির্ধারিত মাটিতে মৃত্যু হবে। মৃত্যু থেকে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সতর্কবাণী দিয়ে জিবরাইলকে পাঠিয়েছেন আল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরিল আলাইহিস সালাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন। তোমার যতদিন ইচ্ছা তুমি দুনিয়াতে বসবাস করো, কিন্তু মনে রাখবে তুমি কিন্তু মৃত্যুবরণ করবে, মৃত্যু তোমার হবেই হবে। ও নবী মুহাম্মদ, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তুমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। মুহাম্মদ, এই মহান চরিত্রের অধিকারী হওয়ার পরেও তোমাকে মরতে হবে, মরা থেকে তুমি বেঁচে থাকতে পারবে না। আবার বলেন, ওয়া আহবিব মান আহবাবতা। ও নবী মুহাম্মদ, তোমার যার সাথে বন্ধুত্ব স্থাপন করতে মন চায়, যার সাথে তোমার বন্ধুত্ব করতে মন চায়, যার সাথে তোমার চলাফেরা করতে মন চায়, করো। ফা ইন্নাকা মাফারিকুহু। মনে রাখবে এই বন্ধুত্ব ছিন্ন করে দেওয়া হবে। কিসের মাধ্যমে বন্ধুত্ব ছিন্ন হবে? মৃত্যুর মাধ্যমে বন্ধুত্ব ছিন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা যুখরুফের 67 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, দুনিয়াতে যারা তোমরা একে অপরের বন্ধু ছিলে, পরস্পর বন্ধু ছিলে, তারা কাল বিচারের মাঠে শত্রু
শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করবে, তারা শত্রুতে পরিণত হবে না। ও নবী মুহাম্মদ, সুতরাং আপনি এখন চিন্তা করুন, কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে চলাচল করবেন, কার সাথে আত্মীয়তা করবেন, হিসাব করুন। যদি আপনি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করুন, যদি আপনি ভালো মানুষের সাথে আত্মীয়তা করুন, যদি আপনি মুত্তাকি ব্যক্তির সাথে আপনার উঠা বসা থাকে, তাহলে বিচারের মাঠে শত্রুতে পরিণত হবেন না। আর যদি আপনি ঈমানকে বাদ দিয়ে, তাওহীদকে বাদ দিয়ে, আকীদাকে বাদ দিয়ে, মানহাজকে বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা দেখে বন্ধুত্ব করুন, আপনি মনে রাখবেন আপনার এই বন্ধু কাল কিয়ামতের ময়দানে শত্রুতে পরিণত হবে। সেদিন আপনি কি করবেন? খুলে দেখুন কোরআনুল কারীমের 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা শুআরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা ভুল মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় না, পরকালের কথা স্মরণ করিয়ে দেয় না, এমন ব্যক্তিকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে, এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, নিজেদের হাতগুলোকে কামড়াইতে থাকবে আর বলবে, হায় আফসোস, কি আফসোস, আজকে যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়া আহবিব মান আহবাবতা, আপনার কার সাথে বন্ধুত্ব করতে মন চায় বন্ধুত্ব করুন, ফা ইন্নাকা মাফারিকুহু, কিন্তু মনে রাখবেন আপনার এই বন্ধুত্বকে ছিন্ন করে দেওয়া হবে। বন্ধুত্ব যদি ভুল জায়গাতে করে, তাহলে এই বন্ধুত্ব ছিন্ন করে দেওয়া হবে। এবার আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজযুউম বিহি। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে আপনার যেই কাজ করতে মন চায় আপনি ওই কাজই করুন, কিন্তু মনে রাখবেন ফাইন্নাকা মাজযুউম বিহি, আপনাকে এই কাজের জন্য, এই আমলের জন্য প্রতিদান দেওয়া হবে। আপনি যদি কোরআন এবং সুন্নাহকে চর্চা করেন, আপনাকে এই প্রতিদান দেওয়া হবে। আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা যেই জায়গাতে হচ্ছে এর বিপরীতে যদি আপনি একটা মেলা বসিয়ে দেন, তাহলে মনে রাখবেন, মনে রাখবেন এর প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া, এই দুইটাই হচ্ছে মুমিনের কাজ, ঈমানদারের কাজ। আর যারা মৃত্যুকে স্মরণ করে না, যারা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা স্মরণ করিয়ে দেয় না, তারা ঈমানদার নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, পৃথিবীর মানুষ তোমরা স্বাদ নষ্ট করে দেয় এমন বস্তুটিকে, এমন বিষয়কে বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার একটা স্বাদ আছে, আছে না ভাই? টাকা সম্পদের একটা স্বাদ আছে, চেয়ারম্যানের একটা স্বাদ আছে, মেম্বারের একটা স্বাদ আছে, সভাপতি হওয়ার একটা স্বাদ আছে, সেক্রেটারি হওয়ার একটা স্বাদ আছে, গাড়ির একটা স্বাদ আছে, বাড়ির একটা স্বাদ আছে, সন্তানের একটা স্বাদ আছে। এই স্বাদকে নষ্ট করে দেয় কি? মৃত্যু। যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার বাড়ি আর আপনার বাড়ি নয়, আপনার ক্ষমতা আর আপনার ক্ষমতা নয়, আপনার সম্পদ আর আপনার সম্পদ নয়, তখন আপনার উত্তরাধিকারী যারা আছে, উত্তরাধিকারী তারাই, তাদের সম্পদ। এই এই স্বাদকে নষ্ট করে দেয় মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। পৃথিবীর মানুষ, সব বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। কোন মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে, এই মানুষ কি কখনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ওজনে কম দিতে পারবে? পারবে? মৃত্যুর কথা স্মরণ করে কিন্তু ওজনে কম দিবে? পারবে না। কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, এই মানুষ কি কখনো খাদ্য ভেজাল দিতে পারবে? কোন মানুষ মৃত্যুর কথা স্মরণ করে, এই মানুষ কি কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং এর ছাদ ঢালাই করতে পারবে? পারবে না। মানুষ করে কেন? কারণ মৃত্যুর কথা স্মরণ করে না, তাই করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, মৃত্যু হচ্ছে অনিবার্য। মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। যেহেতু পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে সৃষ্টি করার আগে মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষ, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, মরণকে, ওয়াল হায়াতা, অতঃপর জীবনকে। মানে জীবন সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছেন। এই জন্য মৃত্যু, মরণ হচ্ছে অনিবার্য সত্য, শুধুমাত্র সময়টাই হচ্ছে অনির্দিষ্ট, কিন্তু মৃত্যুটা নির্দিষ্ট। সুতরাং মৃত্যুর পরে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন, মুক্তি আপনি কিভাবে পাবেন, এই পথ পদ্ধতি জানা প্রয়োজন আছে না নাই? আপনি মৃত্যুর পরে কিভাবে মুক্তি পাবেন, মৃত্যুর পরে কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোরআনুল কারীম তা স্পষ্ট ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনি কিভাবে মুক্তি পাবেন, এই পথ পদ্ধতি কোরআন আপনাকে, আমাকে, গোটা মানব জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু আজকে বাস্তবতা কি? আমার সন্তান, আপনার সন্তান দুনিয়ার সমস্ত জ্ঞান বিদ্যা তার কাছে আছে, শুধুমাত্র এই কোরআনের বিদ্যাটাই নাই। আমার সন্তান যে শিক্ষকের কাছে ম্যাথমেটিক্স প্রাইভেট পড়ে, ওই শিক্ষককে প্রতি মাসে আমি 1000 টাকা দেই। আমার সন্তান যে শিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়ে, ওই শিক্ষককে আমি প্রতি মাসে 1000 টাকা টিউশন ফি দেই। কিন্তু আমার সন্তানকে কোরআন শেখানোর জন্য একজন আলেম মসজিদে বসে থাকে, ওই আলেমের কাছে সন্তানকে পাঠাই না। অথচ মানুষ কিভাবে মুক্তি পাবে তার পূর্ণাঙ্গ বর্ণনা, তার পথ পদ্ধতি এই কোরআনুল কারীম তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষের মুক্তির কথা বলতে গিয়ে কোরআন 3টা পয়েন্টে কথা বলেছে। এক, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। 2, পৃথিবীর মানুষ তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নাও। 3, পৃথিবীর মানুষ তোমরা আখিরাতকে মেনে নাও। মৃত্যুর পরে তোমাদের জন্য একটা জীবন আছে,
ওই জীবনে ওই আখিরাতে তোমাদের এই জীবনব্যাপী হিসাব বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। এই আখিরাতকে তোমরা মেনে নাও। এই তিনটা পয়েন্টের বাহিরে কোরআনে কোনো আলোচনা নেই। তাহলে এক নাম্বার পয়েন্ট কি? পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। আল্লাহর তাওহীদ কি? ফিরে যান, আপনি যখন মুসলমান হয়েছেন একটা কালেমা পড়েছেন। কি সেই কালেমা? আপনি ইসলাম গ্রহণ করার সময় আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি বলেন নাই? এর মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন বিধানদাতা নেই, কোন আইনদাতা নেই, কোন ইবাদত পাওয়ার হকদার নেই, কোন মাবুদ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। সর্বপ্রথম আগে কি বলতে হয়েছে? সমস্ত বিধানদাতাকে, সমস্ত আইনদাতাকে, সমস্ত হুকুমদাতাকে, সমস্ত মাবুদকে অস্বীকার করতে হয়েছে। সকল মাবুদকে, সকল আইনদাতাকে, সকল বিধানদাতাকে অস্বীকার করে শুধুমাত্র আল্লাহকে আইনদাতা হিসাবে, আল্লাহকে বিধানদাতা হিসাবে, আল্লাহকে হুকুমদাতা হিসাবে, আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করার নাম হচ্ছে তাওহীদ। এই যে দেখুন, আল্লাহ আমাদের জন্য আইন রচনা করেছে, কিন্তু আজকে বাংলাদেশ সহ বিশ্ব আল্লাহর এই আইন দ্বারা পরিচালিত হয় না, যার কারণে বিশ্বের কোথাও আজকে শান্তি নেই। বিশ্বের মানুষ যদি আল্লাহর এই আইনকে গ্রহণ করে নেয়, বিশ্ব যদি আল্লাহর এই আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহি আল্লাহর কসম, 1 ঘন্টার মধ্যে বিশ্ব পৃথিবী জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার পূর্বে 2টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? 2টা শর্ত। কোরআনুল কারীম খুলুন, 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 256 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়, কেননা অবশ্যই অবশ্যই হক স্পষ্ট হয়েছে বাতিল থেকে, সত্য স্পষ্ট হয়েছে মিথ্যা থেকে। এবার আল্লাহ বলছেন সত্য স্পষ্ট হওয়ার পরে, হক স্পষ্ট হওয়ার পরে, ফামান ইয়াকফুরু বিত্তাগুত, যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শক্ত একটা হাতল দিবেন, একটা পথ পদ্ধতি দিবেন। তাহলে ভাই, ঈমান আনার আগে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে। এবার আমরা বলি তাগুত কি, এটাই তো বুঝলাম না, তাই না? তাগুত কি, এটাই তো বুঝলাম না, তাহলে তাগুতকে কিভাবে অস্বীকার করব? একটু দেখাই তাগুত কাকে বলে। 3টা বিষয়। 1, যেই ব্যক্তি অথবা যে সকল ব্যক্তি আল্লাহর আইনকে পরিবর্তন করে, নতুন করে আইন প্রণয়ন করে, নতুন করে আইন বানায়,
এই ব্যক্তি হচ্ছে তাগুত। আবার বুঝে নেন, যেই ব্যক্তি আল্লাহর আইনকে বাতিল করে, আল্লাহর বিধানকে বাতিল করে নতুন করে বিধান বানায়, এই ব্যক্তি হচ্ছে তাগুত। এক নাম্বার। দুই নাম্বার, যেই বিধানটা বানানো হলো এই বিধানটা হচ্ছে তাগুত। তিন নাম্বার, এই বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা মাঠে ময়দানে কাজ করে তারা হচ্ছে তাগুত। ভাই, আলোচনাটা একটু জটিল, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি তাগুতকে বর্জন করতে না পারেন, তাগুত মুক্ত হতে না পারেন, আপনি সারা জীবন তাহাজ্জুদ করে আর মক্কার কাবার হাজরে আসওয়াদে সারা জীবন চুমা খেয়ে জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে ঈমান, আর ঈমান আনার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। পৃথিবীতে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন আল্লাহ, তাই না? কেন রাসূল পাঠিয়েছেন জানেন? এই কোরআনুল কারীমের সূরা আন-নাহলের ৬৬ নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, আমি প্রত্যেকটা জাতির নিকট রাসূল পাঠিয়েছি এই জন্য যে তারা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে বর্জন করবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতের কুফরি করবে। এই জন্য আমি প্রত্যেকটা জাতির নিকট রাসূল পাঠিয়েছি, অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ রাসূল পাঠাই নাই যুগে যুগে। তাহলে তাগুত কাকে বলে? এক, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে নতুন করে বিধান বানায়, এই ব্যক্তি হচ্ছে তাগুত। যেই বিধানটা বানানো হলো এই বিধানটা হচ্ছে তাগুত। এই বিধান যারা বাস্তবায়ন করে তারা কি? তারা হচ্ছে তাগুত। আর আল্লাহ কি বলেছেন? তোমরা তাগুতকে বর্জন করো। এবার একটু দেখায় আপনাকে, মানুষের জীবনে প্রয়োজন আছে এমন সকল বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কি দেন নাই? আপনি টয়লেটে প্রবেশ করবেন, কি বলে টয়লেটে প্রবেশ করবেন, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি স্ত্রী সহবাস করবেন, কিভাবে আপনি স্ত্রী সহবাস করবেন, এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কি দেয় নাই? একটা দোয়া পড়ে স্ত্রী সহবাস করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের জন্য বিধান দিয়েছেন। এবার একটু দেখুন, বাংলাদেশের মাটিতে আল্লাহর বিধানকে কিভাবে পরিবর্তন করেছে। কোরআনুল কারীম খুলুন, ৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইন, সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত। কোরআন কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, এই জায়গাতেই ছিল, আপনাদের এলাকার কোরআন, যদিও সারা পৃথিবীর কোরআন এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, নিশ্চয়ই পৃথিবীর যাবতীয় মদ, যাবতীয় নেশাদার দ্রব্য, যাবতীয় জুয়া, যাবতীয় লটারি, যাবতীয় মূর্তি তোমাদের জন্য হারাম, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা মদ থেকে, জুয়া থেকে, মূর্তি থেকে, লটারি থেকে বেঁচে থাকতে পারো পৃথিবীর মানুষ, তাহলে তোমরা সফল হবে। তাহলে মদ, জুয়া, লটারি, মূর্তিকে হারাম করেছেন কে? এবার বলেন,
বাংলাদেশের সংসদে বসে মদের লাইসেন্স, মদের বৈধতা দেওয়া হয়েছে কি হয় নাই? আর বৈধতা তো দূরের কথা, মুসলমানের টাকা দিয়ে, মুসলমানের ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে সরকারিভাবে মদের কারখানা তৈরি করা হয়েছে, যার নাম কেউ। বলেন, আল্লাহ হালাল হারাম করলো, আর যারা সংসদে বসে হালাল করে দিল, তারা কি আল্লাহর বিধান বাতিল করে নতুন করে বিধান বানাইলো কি বানাইলো না? আর আল্লাহর বিধান পরিবর্তন করে যারা নতুন করে বিধান বানায়, তারা কি? তাগুত। আর আল্লাহ কি বলছেন? ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। বাংলাদেশের মাটিতে জুয়াকে বৈধতা দেওয়া হয়েছে কি হয় নাই? ওই যে আপনারা ডিজিটাল নাম শুনেছেন, জুয়া সম্রাটের ক্যাসিনো নাম শুনেছেন, যেটা রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত ক্যাসিনো ছিল। বাংলাদেশের মাটিতে কারো বাপের মূর্তিকে, কারো স্বামীর মূর্তিকে মুসলমানের টাকা দিয়ে বানানো হয় কি হয় না? আর আল্লাহ কি বলেছেন? মূর্তি তোমাদের জন্য হারাম, শয়তানের কাজ। এই যে মূর্তির জন্য মুসলমানের লক্ষ লক্ষ টাকা বাজেট করা হলো, বৈধতা দেওয়া হলো, এটাকে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হলো না? আর আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে তারাই তো তাগুত। আল্লাহ তো বলছে ঈমান আনার আগে তাদেরকে বর্জন করো। তাহলে কি করতে হবে ভাই? আমাদের এমন কিছু নেতা, এমন কিছু সৈনিক, এমন কিছু দায়িত্বশীল গ্রহণ করতে হবে, যারা আল্লাহর বিধানের পরিবর্তে নতুন করে কোনো বিধান প্রণয়ন করবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে। আর একটু দেখাই, কোরআনুল কারীম খুলুন, 18 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। পৃথিবীর মানুষ, যদি কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ওই ছেলে এবং মেয়েকে 100 বেতের আঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে বিতাড়িত করে দিবে। এটা হচ্ছে আল্লাহর বিধান। আজকে বাংলাদেশের মাটিতে ছেলে এবং মেয়ে যেন জেনা ব্যভিচার নিরাপত্তার সাথে করতে পারে, তার জন্য ভালোবাসা দিবস নামে দিবস তৈরি করে দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি যদি আপনার 14 বছরের প্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ দিতে চান, তাহলে এটা হচ্ছে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। অথচ আপনার মেয়ে 8 বছর বয়সে ছেলের সাথে যেন ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এজন্য কোনো পদক্ষেপ নেই। বলেন, জেনা ব্যভিচার ধরা পড়ার পরে আজকে কি আল্লাহর এই বিধানকে বাস্তবায়ন করা হয়? হয় না। 20,000 টাকা জরিমানা করা হয় ছেলেকে, 50,000 টাকা জরিমানা করা হয় ছেলেকে, আর মেয়েকে ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। আর মাদান, জেনা তো শুধুমাত্র ছেলে একাই করে নাই, মেয়েও তো করেছে, তার জরিমানাটা কোথায়? এই যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নতুন করে বিধান প্রণয়ন করলেন, 100 বেতের আঘাত দিলেন না, বরং তাকে ক্ষমা করে দেওয়া হলো। বিনিময়ে কি হলো? আপনার ছেলে, আপনার মেয়ে যখন ন্যূনতম প্রাপ্তবয়স্ক হয়, আপনার মাথায় একটা চিন্তা থাকে, আমার ছেলে আমার মেয়ে কখন না যেন আমার ইজ্জতের উপর দিয়ে ট্রাক্টর চালায়। বলেন, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করে যারা নতুন করে 20,000 টাকা জরিমানার বিধান করে দেওয়া হলো, মিটমাট করে দেওয়ার বিধান প্রণয়ন করলো, এরা কি করলো? আল্লাহর বিধানকে প্রণয়ন করলো। আর আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে তারা কি ভাই? তাগুত। আর আল্লাহ কি বলছেন? ঈমান আনার আগে তাগুতকে বর্জন করতে হবে, এই সমস্ত ব্যক্তিদেরকে বর্জন করতে হবে। আর একটু দেখাবো, আর একটু দেখাই, কোরআন খুলুন,
15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈল। এই ভাই, আপনি মাইকটা একটা সিস্টেমে রাখেন, বারবার ঘুরায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। পৃথিবীর মানুষ, তোমরা জিনা ব্যভিচার করবে তো দূরের কথা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, কেননা তা অতীব নিকৃষ্ট জঘন্য একটি অপরাধ। একজন জিনাকারী ব্যক্তি বিচারে বসে আছে, এমন তো অবস্থায় ওই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো জিনা করে ধরা পড়েছেন, আপনার কেমন লাগছে? তো ওই ব্যক্তি বলছে, ভাই মাটিটা যদি 2 খণ্ড হয়ে যেত আর আমি যদি ওই মাটির ভিতরে চলে যেতে পারতাম তবুও ভালো ছিল, এই অপমান আর লাঞ্ছনা সহ্য হচ্ছে না, যে আসে সেই 2টা লাথি হবে। তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিনা ব্যভিচারকে হারাম করলেন কি করলেন না? বলেন, বুঝেন নাই কথা? আমি তো লাশের সামনে বক্তব্য দিচ্ছি না ভাই, একটু কথা বলেন। আমি তো আপনাদেরই ছেলে, আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমি কিভাবে মানুষ আমাকে উৎসাহ দিবে? বলেন, আপনাদের ছেলে, আপনাদেরকে আমাকে ধরে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিনাকে হারাম করলেন কি করলেন না? করলেন। তাহলে সংসদে বসে মুসলমানের টাকা দিয়ে মুসলমানের নেতা হয়ে টাঙ্গাইলের পতিতালয়ের বৈধতা দিয়েছে কোন হিন্দুর ছেলে নয়, মানিকগঞ্জের দৌলদিয়া পতিতালয়ের বৈধতা প্রদান করেছে কোন ইহুদির সন্তান নয়, কোন হিন্দুর সন্তান নয়, কোন খ্রিস্টানের সন্তান নয়, বরং মুসলমানের সন্তানেরা। যারা টাঙ্গাইলের পতিতালয়ের বৈধতা দিল, যারা মানিকগঞ্জের দৌলদিয়া পতিতালয়ের বৈধতা দিল, যারা ঢাকার লিটনের ফ্লাইটের বৈধতা দিল, তারা কি আল্লাহর বিধানকে পরিবর্তন করলো কি করলো না? আর আল্লাহ কি বলছেন, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে তারাই তাগুত। পৃথিবীর মানুষ, ঈমান আনবা পরকালে মুক্তি পাওয়ার জন্য ভালো কথা, কিন্তু ঈমান আনার আগে এই তাগুতকে বর্জন করতে হবে। যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকা যাবে না। আর একটু দেখাবো, 255টা আয়াত মাথায় আছে। গতকালকে একটা কথা বলেছি, যখন ছাত্র ছিলাম কিতাব ব্যাগের পিছনে নিয়ে ঘুরতাম, এখন কিতাব মাথায় নিয়ে ঘুরি। আর একটু দেখাই আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিধান দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পৃথিবীর মানুষ, তোমাদের জন্য বিধান, যদি কোনো পুরুষ অথবা মহিলা, নারী চুরি করে, তার শাস্তি হচ্ছে তার হাতকে কেটে দাও। বাংলাদেশে আল্লাহর এই বিধানকে বাতিল করে নতুন করে বিধান প্রণয়ন করা হয়েছে, তার জন্য 3 মাসের জেলখানাতে পাঠাও। বিনিময়ে কি হয়েছে? কলমের খোসায় একজন পিকে হালদার 2,500 কোটি টাকা চুরি করেছে, কি করে নাই? আল্লাহর বিধানকে না মানার ফলাফল। একজন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা চুরি করেছে, কি করে নাই? হাজার হাজার চুরি করার লিস্ট আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। কিন্তু আল্লাহর বিধানটা কি ছিল? যারা চুরি করে তাদের হাত কেটে দাও। মহিলা চুরি করলেও কেটে দাও, পুরুষ চুরি করলেও কেটে দাও। একজন চোরের হাত কেটে দেন, 1 সপ্তাহের ভিতর সারা বাংলাদেশের সমস্ত প্রকার চুরি বন্ধ হয়ে যাবে। যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে নতুন করে বিধান রচনা করা হয়, চোরকে 3 মাসের জন্য জেলখানাতে পাঠান। এবার চোর যখন জেলখানাতে যায়, যে ডাকাতের সাথে পরিচয় হয়, কি করে জেলখানাতে এসেছো? চুরি করে। এটা কি কোনো অপরাধ? যাও, নাম্বার নিয়ে যাও, অমুক জায়গাতে আমাদের ডাকাতের গং আছে, তার সাথে যোগাযোগ করো, ভালো কিছু হও বেটা। এই জামানাতে চুরি করার সময় আছে না? নাই। এই জামানাতে চুরি করার সময় নাই। বিনিময়ে কি হলো? চোরের এমন একটা বিধান দেওয়া হলো, যে বিধান পাওয়ার মাধ্যমে চোর জেলখানা থেকে সাহস নিয়ে ডাকাত হয়ে বের হয়ে আসলো। একজন গরু চোর 15 বার গরু চুরি করেছে,
16 বার গরু চুরি করে যখন ধরা পড়েছে, 15 বার ধরাই পড়েছে, 16তম বারে যখন ধরা পড়েছে বলছে, তুমি এতবার ধরা পড়ার পরেও আবার তুমি চুরি করেছো, তোমার খারাপ লাগে না? বলে কি আর বলবো, গরু দেখলে আমার মাথা ঠিক থাকে না, চুরি করতে মন চায়। গরু চুরি করি 1,00,000 টাকা, 3 মাস জেল খাটি, প্রতি মাসে আমার বেতন হচ্ছে 33,000 টাকা। বলেন আল্লাহর বিধান পরিবর্তন করা হলো কি হলো না? আর আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে তারা কি? তাগুত। আর আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ পরকালে মুক্তির পথ পাওয়ার জন্য, হাতল পাওয়ার জন্য ঈমান আনবে, কিন্তু ঈমান আনার আগে তাগুতকে বর্জন করতে হবে। অর্থাৎ যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে নতুন করে বিধান তৈরি করে তাদেরকে বর্জন করতে হবে, ওই বিধানকে বর্জন করতে হবে। এই আল্লাহর বিধানকে পরিবর্তন করে নতুন করে যারা বিধান বানায়, ওই সমস্ত নেতার জন্য যারা মাঠে ময়দানে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তারাও তাগুত, তাদেরকেও বর্জন করতে হবে। পৃথিবী কিভাবে শাসন হবে তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি দেন নাই? যেই পদ্ধতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী শাসন করেছে, যেই পদ্ধতিতে খুলাফায়ে রাশিদিন পৃথিবীকে শাসন করেছে, এই পদ্ধতি কি আল্লাহ দেন নাই? কারণ আল্লাহ না দিলে এই পদ্ধতি কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করতেন না। দলিল হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পৃথিবীর মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাই করে, আমি আল্লাহ তার কাছে যা ওহী করি এছাড়া তিনি কোনো কিছুই করেন না। আজকে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের পদ্ধতি ব্যতীত অন্য পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে, অন্য পদ্ধতিতে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা কি আল্লাহর আইনকে বাতিল করে নতুন করে আইন বানাইলো কি বানাইলো না? আর আল্লাহর আইনকে বাতিল করে নতুন করে যে আইনটা বানানো হয়, আইনটাও তাগুত, যারা বানায় তারাও তাগুত, যারা বাস্তবায়ন করে তারাও তাগুত। আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করো। সুতরাং আপনি মুসলিম হিসেবে আপনার জীবনের অন্যতম একটা ইচ্ছা, অন্যতম একটা প্রচেষ্টা থাকতে হবে, হয়তো খিলাফা নয়তো শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। তাগুতকে বর্জন করতে গেলে দেখি আমার নিজের বাপ তাগুত, নিজের ভাই তাগুত, চাচাতো ভাই তাগুত। আল্লাহ কি বলছেন? কোরআনটা খুলে দেখুন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী মুহাম্মদ, তুমি এমন কোন জাতিকে পাবে না, এমন কোন কওমকে পাবে না যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করার পরে, আখিরাতকে বিশ্বাস করার পরে ইয়াদুনা মান হাদ্দাল্লাহ, তাদের সাথে সম্পর্ক রাখে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। মানে আল্লাহ এবং তার রাসূলের আইনকে পরিবর্তন করে, তাদের সাথে কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে, আখিরাতের প্রতি ঈমান আনার পরে সম্পর্ক রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের বাবা হয় তবুও সম্পর্ক ছিন্ন করবে, আও আবনাহুম, যদি সন্তান হয় তবুও সম্পর্ক ছিন্ন করবে, আও ইখওয়ানাহুম, যদি ভাই হয় তবুও সম্পর্ক ছিন্ন করবে, আও আশিরাতাহুম, যদি বংশের যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন তবুও সম্পর্ক ছিন্ন করবে। কেন করবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয়াদাহুম বিরূহিন মিন, এবং তাদের মধ্যে রূহকে ফুঁকিয়ে দেওয়া হয়েছে। এই কাজ যারা করতে পারবে তাদের জন্য সুসংবাদ, বিদুখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান, এবং সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কেননা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। মানে তারা আল্লাহর বিধান পেয়ে সন্তুষ্ট হয়েছে, যার কারণে আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান গ্রহণ করে নাই। আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সাবধান, আল্লাহর দল বিজয় লাভ করবে, অন্য কোন দল বিজয় লাভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা প্রাণ প্রিয় মুসলিম দিনী ভাই এবং মুসলিম দিনী বোনকে তাগুত মুক্ত ঈমান এনে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনারা সকলে চিনেন। আমার একটি প্রতিষ্ঠান আছে গাজীপুরে, আল জামিয়া আর রশিদিয়া আল ইসলামিয়া, যেটা পরিচালনা করেন ডক্টর মুজাফফর বিন মুহাসিন এবং ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মাসিক আত্মাহারিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইনের ছেলে পর্যন্ত লেখাপড়া করে। উন্নত মানের লেখাপড়ার চেষ্টা করি। ছেলে এবং মেয়ে পৃথক, আবাসিক, অনাবাসিক লেখাপড়ার ব্যবস্থা আছে। আপনারা আপনাদের সন্তানকে সঠিক দ্বীন, তাওহীদ, আকীদা, মানহাজ শেখানোর জন্য চেষ্টা করবেন, আমাদের প্রতিষ্ঠানে পাঠানোর জন্য, এবং চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে যতটুকু খেদমত করি, খেদমত যেন আল্লাহ কবুল করেন, এবং আমাকে আপনাদেরকে সহকারে সবাইকে বিচারের মাঠে অত্যন্ত সহজভাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এই দাবি, এই দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।